রবিবার জামুরিয়া থানায় চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা প্রতারণার মামলা দায়ের করেছেন জামুরিয়া থানার স্থানীয় বিজয়নগর গ্রামের বাসিন্দা রাহুল মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী ধসল গ্রামের বাসিন্দা কৃষ্ণ ঘোষ জানিয়েছেন যে 23 নভেম্বর স্থানীয় স্যামসেল কারখানায় চাকরি পাইয়ে দেওয়ার নামে অভিযুক্ত রাহুল মণ্ডল তার সাথে ৭৮,০০০ টাকা প্রতারণা করেছেন। তিনি বলেন, রবিবার বিজয়নগরের বাসিন্দা রাহুল মণ্ডলকে টাকা ফেরত দিতে বলা হলে তিনি তা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এরপর জামুরিয়া থানায় মামলা দায়ের করা হয়। তিনি বলেন, টাকা নিতে রাহুল মণ্ডলের বাড়িতে গেলে তিনি জানতে পারেন যে তিনি আরও প্রায় ৮ জনকে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করেছেন। তিনি বলেন, রাহুল মণ্ডল চাকরি পাইয়ে দেওয়ার পরিবর্তে মোট ৩ লক্ষ টাকা দাবি করেছিলেন, যার মধ্যে ৮০,০০০ টাকা অগ্রিম দাবি করা হয়েছিল। তিনি ৩ মাসের মধ্যে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেন, টাকা দেওয়ার পর ৭৮,০০০ টাকা ৩ মাস পর যখন তিনি কাজের কথা বললেন তখন তিনি তা স্বীকার করতে অস্বীকৃতি জানান। রবিবার যখন তিনি টাকা সম্পর্কে জিজ্ঞাসা করতে যান তখন তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান, যার ফলে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়। তিনি বলেন যে অভিযোগ দায়ের করার সময় জামুরিয়া থানায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সামসেলে কাজে ঢোকাবে বলে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, বলেছিল ৩ মাসের মধ্যে কাজে ঢোকা দেবো। তো ২.৫ লাখ টাকা ডিমান্ড করেছিল। প্রথমে বলেছিল ৮০,০০০ টাকা অ্যাডভান্স লাগবে, আমি ৭৮,০০০ টাকা দিয়েছিলাম। তারপর ১.৫ মাস ২ মাস পেরোনোর পর ও বলছে আমি তোমাকে চিনি না, আমি কাজ দিতেও পারবো না, টাকা ফেরত দেবো না। কে করেছিল? আজকে ওনার বাড়ি গিয়েছিলাম, বাড়িতে বলছে না আমি তোমাকে চিনি না, তুমি আমাকে টাকা দাওনি। আমরা জামুরিয়া থানায় এসেছি, আমরা কেস করতে এসেছি। কে করেছিল? বিজয়নগর গ্রামের রাহুল মণ্ডল, বাবার নাম গৌতম মণ্ডল। কত টাকা দিয়েছিলেন আপনি? ৭৮,০০০। এখন কি বলছে ও? এখন বলছে আমাকে চেনে না। তাহলে থানা আপনারা কি করতে এসেছেন? থানায় কমপ্লেন দিলাম, রিসিপ্ট দিল, থানা বলছে আমি দেখছি। জামুরিয়া থেকে সুব্রত বাউরির রিপোর্ট, প্রাইম বাংলা।